আচ্ছা, ওরা কারা যারা বলে পুজোতে আবার কি সুতি শাড়ি পরে? পুজোতে সুতি শাড়ি পরলে দেখতে একদমই এলিগ্যান্ট লাগে না। আমার মনে হয় ওরা বোধহয় ওদের মা মাসিদের দেখেনি, যারা পুজোতে সকালবেলা একটা সুতি শাড়ি আট পরে ভাবে পরে, চোখে কাজল দেয়, কপালে লাল টিপ পরে, হাতে পায়ে আলতা দেয়। দেখতে লাগে একদম সাক্ষাৎ দেবী দুর্গার মতো। মনে হয় বনিতে বাড়ির বউ কিংবা মেয়ে। আসলে সুতি শাড়ি শুধু একটা পোশাক নয়, ওটা আমাদের ঐতিহ্যের অংশ। পুজোর সকালটা যেন অসম্পূর্ণ থাকে যদি না কারো চোখে কাজল, কপালে লাল টিপ, হাতে পায়ে আলতা আর গায়ে সে সাদামাটা অথচ পরিপাটি সুতি শাড়িটা না থাকে। তাই পুজোর এই ভিড়ভাট্টার মাঝে যখন কাউকে দেখি সুতি শাড়ি আট পরে পরে দাঁড়িয়ে আছে, তখন মনে হয় এই জন্য এক অন্যরকম সৌন্দর্য। এই সৌন্দর্য আভিজাত্যের সাথে নয়, ঐতিহ্যের সঙ্গে বাঁধা। তোমরাও যারা আমার মতো সুতি শাড়ির ঐতিহ্যকে শ্রদ্ধা করো, সুতি শাড়ি পরতে ভালোবাসো, তারা এই পুজোতে মায়ের আলমারি থেকে একটা সুতি শাড়ি বের করে আট পরেভাবে পরে নাও। তোমাদের শরীরে যেমন শান্তি লাগবে এবং দেখতে লাগবে একদম অন্যরকম, শান্ত, স্নিগ্ধ এবং দেবীর মতো। আমি এই সুতি শাড়িটা নিয়েছি খাঁচা পেজ থেকে। আর হ্যাঁ, যেভাবেই সাজো না কেন, চোখে কাজল, কপালে লাল টিপ আর হাতে পায়ে আলতা পরতে কিন্তু একদম ভুলবে না। তাহলে তোমাকে দেখতে লাগবে একদম দেবী দুর্গার মতো। সুতি শাড়ির সাথে আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও। বাই।